গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা বাজারে চলে এলাম। আজকে বুধবার, চিকেন কিনতে হবে। আনাজ খুব বেশি কিছু কেনার নেই, সামান্য অল্প একটু নেব, কারণ গতকাল কিনেছি, পড়ে আছে সবই বাড়িতে। আগামীকালের জন্য একটু মাছ নিয়ে রাখবো ভাবলাম, কিন্তু এই বাজারে মাছ একজন এসছে, তো পছন্দসই মাছ নেই। আবার চিকেনের দোকানে যাব, এই একটু সামান্য আনাজ নিয়ে নিই, তারপরে চিকেনের দোকানে যাব। তো একটু চিকেন নেবো, দাঁড়িয়েছি এখানে। বড় দেবে আমায়, ছোট একদম নয়। এই বলেছি, কাটছে, চিকেন দেবে। মাছ এখানে আছে একজনের কাছে, কিন্তু এই মাছ আমার চলবে না। চিকেনটা নিয়ে তারপর গ্রোসারি দোকানে যাব, চিকেনটা দিই আগে। ভিডিওটা করে নিই। আচ্ছা আচ্ছা, তো বাজার থেকে তো অনেকক্ষণই চলে এসে অন্য কাজকর্ম সারছিলাম বাড়িতে। তো আজকে তো বুধবার, চিকেন ডেট, সন্ধ্যাবেলা চিকেন রান্না হবে। তো এবেলা যা হয়েছে একটু দেখিয়ে রাখি। এখানে হয়েছে ডাল, এখানে হয়েছে সয়াবিন আলুর তরকারি, এখানে বেগুন ভাজা, পটল ভাজা, এখানে হয়েছে বড়ির ঝাল, আর এই পাশে আছে আমার মাছের ঝোল। এটাই এবেলা রান্না হলো। গ্যাস এলো বলে, আর একজনের জন্য এই পাঁপড় ভেজে রেখেছে। এটাই এবেলাকার রান্না মোটামুটি। সঙ্গে থাকবেন, সন্ধ্যাবেলা যা হবে আবার সব শেয়ার করব।
খন্তি, বড় খন্তিটা দিয়ে নেড়ে দেবো। তো সন্ধেবেলা আমাদের রান্নাটা বসে গেল। এক পাশে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে চিকেন হচ্ছে। আলুগুলো ভালো করে ভেজে রেখে দিয়েছে এখানে, আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আদা, পেঁয়াজ, রসুন বাটা, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, কাশ্মীরি মির্চ সব দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল ঘন্টা খানিকের ওপরে, 1.5 ঘন্টার কাছাকাছি। তো এখন ভালো করে কষবে, কড়াই দিয়েছে। তো ঢাকা দিয়ে দিয়ে কষবে। একটু সময় লাগবে কষতে, কারণ ঢাকা দিয়ে দিয়ে কষবে, আবার নাড়বে, এরকমভাবে হবে। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। তো চিকেনটা কষা চলছে, অনেকটাই কষা হয়ে গেছে, আর একটু কষবে, তারপরে আলু দিয়ে জল দিয়ে দেবে। আর কিছুক্ষণ কষতে হবে। আর কিছুক্ষণ কষে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে জল দেবে, মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। ভাতটা এখনও বাকি আছে, হয়ে ওঠেনি, আর একটু সময় লাগবে। তারপরে এই 3 জনের জন্য আবার রুটিও করবে, একটু পটল ভাজবে, পটল বেগুন। আটাটা মাখা হয়ে গেছে সম্ভবত। পরে আবার শেয়ার করছি। খুব বন্ধুত্ব হয়েছে। তো চিকেনটা এখনও একটু বাকি আছে, হয়ে এসছে প্রায়। রুটিগুলো করে নিচ্ছে। প্রচণ্ড গরম, বাইরে হাওয়াও নেই, একদম গাছের পাতা নড়ছে না। তো রুটিগুলো হয়ে গেল না? ও এখনো বাকি আছে রুটি একটু। চিকেনটা ফুটছে, হয়ে যাবে এক্ষুনি। আমি একটু একটা রুটি উল্টে দিলাম, মিসেস ওই বেলছে রুটি টেবিলে। হয়ে গেছে? হ্যাঁ, করে নিতে পারত।
মোটামুটি রুটিগুলো হয়ে গেল। এই করে নিতে পারতে, এই গরমে তো করার দরকার ছিল। পুরো আবার ঠান্ডা হবে, আবার চান করে যাবে। অসম্ভব গরম, অসম্ভব। তো মোটামুটি রুটিগুলো কমপ্লিট হয়ে গেল। পটল ভাজবে কার? তুমি ওইটুকু পটল দিয়ে খাবে কি করে? দুটো পটল দিয়ে খাবে কি করে? বেগুন না কি আছে দেখলাম, বেগুন না কি আছে দেখলাম, হয়ে যাবে। কি আছে বেগুন? আরে ওই তো দেখছিলাম। আরে ওটা আমার ভাজলাম না, তুমি তো বেগুন ভাজা খাবে না। একটা দিয়ে দেবে, খেয়ে নেবো। ঢেঁড়স দিকে দাও। খাবে না? না, এমনি ডাল খাবো রাত্রে আজকে। তো মোটামুটি ওই একটু পটল বেগুন ভাজবে একটু পরে। চিকেনটা হয়ে এসছে। হ্যাঁ, চিকেনটা হয়ে এসছে। গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। বাকি আছে তো, এখনো একটু বাকি আছে, এখনো কমপ্লিট হয়নি। আবার ঢাকা দেবে সেদ্ধ হওয়ার জন্য ভালো করে। সঙ্গে থাকুন। তো চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে দিচ্ছে, দিয়ে গ্যাস বন্ধ করে দেবে। গরম মশলাটা দেওয়া হয়ে গেল বলে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবে। উল্টে হয়ে যাবে। তো আজকে রান্না মোটামুটি কমপ্লিট হলো, শুধু বাকি আছে একটু পটল ভেজে নেবে, বেগুন ভেজে নেবে। আমরা দুজনে রুটি খাবো রাত্রে ওইটা দিয়ে, কারণ চিকেন তো আমরা কেউই খাই না, দুজনেই। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সুইট ড্রিম 9066 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।